টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ, দিয়েছিল 5টি চিঠি। তবে হামের প্রাদুর্ভাব নিয়ে কিছু বলা হয়নি। সংস্থাটি জানায়, টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বলেন, টিকার ঘাটতি হাম প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়িয়েছে। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। পুরনো এক ভাইরাসের নতুন বিপর্যয়ে বাংলাদেশ। প্রতিদিন সন্তানের নিথর মরদেহ নিয়ে ফিরতে হচ্ছে কোনো না কোনো বাবা মাকে। এ পর্যন্ত ঝরে গেছে অন্তত 481 শিশুর প্রাণ, আর আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে 66,000। কেন এমন পরিস্থিতি হলো, দায় কার? এ নিয়ে আলোচনা সমালোচনা দেশ জুড়ে। অবশেষে নিজেদের অবস্থান তুলে ধরল ইউনিসেফ। তারা জানায়, হামের জন্য প্রতি বছর 7 কোটি টিকা কেনে সরকার। গত বছরের আগস্টে ইপিআই এর জন্য টিকা দেয় তারা, যা প্রয়োজনের তুলনায় 3 ভাগের 1 ভাগ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার সতর্ক করা হয় বলেও জানায় সংস্থাটি। From 2024 into 2025 into 2026 repeatedly warning. আমরা 2024, 25 এবং 26 সালেও টিকা সরবরাহ নিয়ে সরকারকে সতর্ক করেছি। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আমাদের 10টির মতো মিটিং হয়েছে। তবে প্রাদুর্ভাব নিয়ে আমরা কিছু বলিনি, কারণ এটা আমাদের দায়িত্ব না। We would be ringing a bell saying warning, 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 be careful. ইউনিসেফ জানায়, তারা টিকা বিক্রি করে মুনাফা করে না। টিকা সরবরাহের ঘাটতির কারণ অর্থ নয়, কেনাকাটার প্রক্রিয়ায় জটিলতা। টেন্ডারের মাধ্যমে ভ্যাকসিন কিনতে গিয়ে সময় নষ্ট হয়েছে। About the decision to delay procurement. So the government চাহিদার 50 ভাগ টিকা ওপেন টেন্ডারে কেনার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তারা যে কোনো পদ্ধতিতেই টিকা কিনতে পারে, তবে টিকার মতো জীবন রক্ষাকারী ওষুধ এই পদ্ধতিতে কেনাকাটার ঝুঁকি আছে। কোনো কারণে টেন্ডার বাতিল হলে তা সংকট তৈরি করবে। অন্য টিকার মতো দেশে পোলিও টিকারও ঘাটতি ছিল। এ নিয়ে শঙ্কিত ইউনিসেফ। I'm now really worried about polio. হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।